বৃহত্তর স্বার্থে ধর্ম রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই জনগণের স্বতঃস্ফূর্ত হরতাল আহ্বান করছি। স্বৈরতন্ত্রের একটা দোষতন্ত্র, এটা আমাদেরকে বিপারীয় বলেছিল এবং প্রশাসনের কাছে কাছে ডিসির সাথে সাক্ষাৎ হয়েছে, এসপির সাথে সাক্ষাৎ হয়েছে, ওসির সাথে সাক্ষাৎ হয়েছে এবং এরপরেও তারা আমাদেরকে দিচ্ছে না। ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে, একক গোষ্ঠীবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, উগ্রবাদী রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন, পার্শ্ববিক রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন। তার প্রত্যক্ষ প্রমাণ আমাদেরকে ওনারা সভা সমাবেশ আমাদের বন্ধ করছেন, বাক স্বাধীনতা হরণ করছেন, আমাদের উপরে মিথ্যাচার চাপাচ্ছেন, আমাদের অধিকার স্বাধীনতা হরণ করছেন। এটা গণতন্ত্র হত্যা, এটা রাষ্ট্রকে জবরদখল, এটা মানবাধিকার হরণ, এটা স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, দোষতন্ত্র। আর আমরা এ থেকে মুক্তির জন্যই, সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র দুনিয়া করার জন্য ইনসানি বিপ্লব, জনমত গঠনের লক্ষ্যে আমরা সব জায়গায় সমাজ সমাবেশ করতে চাচ্ছিলাম। বৈষম্যহীন দেশ গঠনের জন্য আন্দোলন হয়েছে। পরবর্তীতে এখন যেটা হচ্ছে, আপনাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, আসলে নির্বাচন, আগামী নির্বাচন পর্যন্ত যদি চলতে থাকে, তাহলে ইনসানিয়ত বিপ্লব আসলে নির্বাচন অংশগ্রহণ করবে কিনা? না, যদি এভাবে আমাদেরকে ফিল্ডেই যেতে দেওয়া না হয়, আমরা যদি আমাদের মানবতা রাজনীতির দিশা, সব মানুষের অধিকার স্বাধীনতার দিশায় করে দিতে না পারি, তাহলে এক গোষ্ঠীবাদী মানে প্রশাসনের গণতন্ত্র হত্যার বিগত নির্বাচনের মতো নির্বাচনের তো আমরা গিয়ে ওদেরকে অন্যায়কে অবৈধতাকে বৈধতা দেওয়ার কোনো প্রশ্ন নেই। ইনসানিয়াত বিপ্লব মানবতার কথা বলে। আমরা বিগত সরকার আমলে দেখি কাউকে ট্যাক্স দিলে সেটা আগে প্রমাণ করুন, দলিল প্রমাণ দিয়ে কথা বলুন। বিনা দলিলে মিথ্যাচার করা, এটা স্বৈরাচার, এটা ফ্যাসিবাদ, এটা জীবন বিরোধী, মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী অপরাধ। আমরা শতভাগ শান্তিপূর্ণ হরতাল করবো। আমরা জনগণের কাছে আহ্বান জানাবো, প্রত্যেক জেলায়, উপজেলা, ইউনিয়নে আমাদের ইউনিটগুলো জনগণের কাছে যাবে যে দিন রক্ষায়, দেশ রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, গণতন্ত্র রক্ষায় একটু অল্পবেলা ত্যাগ স্বীকার করুন। যে আমরা গণতন্ত্র চাই, আমরা মানবাধিকার চাই, আমরা এই ধরনের স্বৈরাচার দোষতা চাই না। আমরা এই দোষতা স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার জন্য যুগের যুগ কালের পর কাল, যুগের পর যুগ সংগ্রাম করেছি। আমরা নতুন করে আবার নৈবশ্য ফেসিবাদ চাই না। আমরা সব মানুষের রাষ্ট্র, গণতন্ত্রের কাছে মানবতা রাষ্ট্র, অধিকার স্বাধীনতা, নিরাপদ রাষ্ট্র চাই। আমরা কখনো হরতাল আহ্বান করি নাই। আমরা হরতালকে জনগণের জন্য দুর্ভোগ মনে করি। বৃহত্তর স্বার্থে ধর্ম রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই জনগণের স্বতঃস্ফূর্ত হরতাল আহ্বান করছি। যেটা পিকেটিং এর হরতাল নয়, জোরপূর্বক হরতাল নয়, গাড়ি ভাঙচুরের, অগ্নিসংযোগের হরতাল নয়। আমরা নিরাপদ, শান্তিময়, আদর্শিক সংগঠন। আমরা জনগণের স্বার্থে হরতালের এই আহ্বান জানাচ্ছি। তাই এটা নিজের একটা দলের ব্যাপার নয়। রাষ্ট্র সবার, সব মানুষের, গণতন্ত্র সবার প্রয়োজন, অধিকার স্বাধীনতা সবার প্রয়োজন। সবার অধিকারের জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য, জীবন স্বাধীনতাকে রক্ষার জন্য এই অবৈধ, এই অসাংবিধানিক এবং এই স্বৈরাচারী ফেসিবাদী, স্বৈরাচারী একক গোষ্ঠীর দিকে রাষ্ট্রকে ঠেলে দিয়ে রাষ্ট্র গণতন্ত্র হত্যাকারী, অতীতের বিগত ইতিহাসের সবচেয়ে মারাত্মক এই স্বৈরতন্ত্র, দোষতন্ত্র, আন্তর্জাতিক সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, উগ্রবাদী মতবাদগুলো, দলগুলোর এই পৃষ্ঠপোষক, এই অবৈধ সরকার উৎখাত করে আবার জনগণের রাষ্ট্র ফিরিয়ে আনার জন্য আমরা হরতাল দিতে বাধ্য হয়েছি। আর এরপর আমরা বলছি, এখনো যদি আজকে সন্ধ্যার মধ্যে, আজকে রাতের মধ্যে আমাদেরকে যদি বলা হয় না ঠিক আছে, আপনারা সর্বত্র সভা সমাবেশ, আপনাদের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক সভা সমাবেশ আমরা করতে পারবো, তাহলে আমরা আজকে সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহার করবো। তাহলে অবশ্যই হরতাল হবে, আজকে রাতবেলা হরতাল হবে। আর যদি তারপরে না মানে, আর যদি কোনো সমাবেশ আমাদের নাগরিক অধিকার হরণ হয়, সাংবিধানিক অধিকার হরণ হয়, গণতন্ত্র ধ্বংস করার, রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী জবরদখলের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা আরব সমগ্র জনগণকে, মানবিক গণতান্ত্রিক জনগণকে নিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।